ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালা। আহলুল কিতাব, কিতাবওয়ালা বলতে দুই গোষ্ঠী যাদের কাছে আহ, আল্লাহ নবী ঈসা আলাইসাল্লাম এসেছিলেন এবং যাদের কাছে আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম এসেছিলেন। তাদের এই দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন আহলু কিতাব হিসাবে। হে কিতাবওয়ালারা, আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক, আর আল্লাহর ব্যাপারে হক ছাড়া নাহক কোনো কথা কখনো বলো না। তাহলে বোঝা যায় তারা, এই আহলে কিতাবের দুই গোষ্ঠী, কিছু বাড়াবাড়ি করে এবং আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলে, যেটা আল্লাহ বলেননি সেটা চালিয়ে দেয়। আল্লাহ তাআলা কি বলছেন এরপরে? তিনি বলছেন যে মেইনলি খ্রিস্টানদের বিষয়টা হচ্ছে ঈসা আলাইহিসসালামকে নিয়ে তারা যে বাড়াবাড়ি করে, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আল্লাহর নবীকে সম্মান করতে 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 কোথায় নিয়ে পৌঁছিয়েছে? আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এবং তিনি আল্লাহর জায়গা দখল করে বসে আছেন। মাবুদকে তাদের কাছে ঈসা আলাইহিস সালাম মাবুদ হয়ে গেছেন। আল্লাহ কই গেলেন? আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ। এরকম সীমা লঙ্ঘন মুসলমানদের মধ্যেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে খুব বাড়াবাড়ি করে, করতে করতে ওনারে এমন শান দেয় যে শানটা কার হওয়া উচিত? আল্লাহ তাআলা। বুজুর্গানি দিনকেও ওলি আল্লাহকে শান দিতে দিতে কোথায় নিয়ে পৌঁছাই দেয়? আল্লাহর কাছে পৌঁছাই দেয়। দেখছেন, আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য শুধু ইহুদি নাসারাদেরকে বলে তাদেরকেই সতর্ক করা উদ্দেশ্য নয়, তাদের বিষয়গুলো আলোচনা করে আল্লাহ তাআলা এই উম্মতকেও সাবধান করতে চান যে তারা যে লাইনে গিয়েছে তোমরা সে লাইনে যেও না। এভাবেই নবীদের এবং আল্লাহ ওয়ালাদের প্রতি সম্মানের বাড়াবাড়ি করতে করতে গিয়ে তাদেরকে আল্লাহর জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়ে তাওহীদ থেকে শিরকে রওনা হয়ে যায়, তাই না? বড় বড় মাজারকে নিয়ে শিরক করে কি জন্য? যে এত পজিশন, এত পাওয়ার আছে এই মাজারওয়ালা, অনেক সমস্যা দূর করতে পারবেন। যে সমস্যা দূর করার কথা কার? আল্লাহ তাআলা। সেই জন্য আহলে কিতাবকে আল্লাহ তাআলা বলছেন লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, অতিরিক্ত কথা বলো না, এবং আল্লাহ তাআলা যা বলেননি দ্বীনের ব্যাপারে আল্লাহ সম্পর্কে সেই ধরনের কোনো কথা তোমরা অন্যায়ভাবে বলো না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, এই যে মাসীহ ঈসা আলাইহিস সালাম, উনি হচ্ছেন মরিয়ামের সন্তান, মরিয়ামের ছেলে। উনি আল্লাহর ছেলে না। কার ছেলে? মারিয়ামের ছেলে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রাসূল নাকি তিনি আল্লাহ? তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, দায়িত্ব নিয়ে এসেছেন। তিনি ইলাহিয়ত দখল করতে চাননি। তাকে ইবাদত করতে হবে না, ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে। ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর একটি কথা। আল্লাহর কথা, আল্লাহর কথাটা কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর একটা কথা। আলকাহা ইলা মারইয়াম, সে কথাটা কি আল্লাহ তাআলা মারইয়ামের কাছে নিক্ষেপ করেছেন, থ্রো করেছেন। ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহর কাছ থেকে একটি রূহ তিনি। এখানে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো পরিচয় দেওয়া হয়েছে। এক নম্বরে কি? তিনি মারিয়ামের সন্তান। দুই নম্বরে তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তিন নম্বরে তিনি কালিমাতুহু, আল্লাহ তাআলার কথা, বাক্য। আলকাহা ইলা মারিয়াম, যে কথাটাকে তিনি মারিয়ামের কাছে নিক্ষেপ করেছেন। ওয়া রূহুম মিনহু, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে রূহ, আল্লাহর কাছ থেকে আসা একটি রূহ। এখন এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন সেটাই আপনাদেরকে পড়ে শুনে আমার নিজের কিছু অ্যাড করা দরকার লাগবে না ইনশাআল্লাহ। তিনি বলছেন হাদা কাসীরুন ফিন নাসারা, এই দ্বীন সম্পর্কে অন্যায়ভাবে বাড়াবাড়ি করা, এটা নাসারাদের মধ্যে অনেক বেশি আছে। ফাইন্নাহুম তাজাওয়াজুল হাদ্দা ফি ঈসা, তারা ঈসা আলাইহিস সালামের বিষয়ে অনেক সীমা লঙ্ঘন করে কি বলেছে? হাত্তা রাফাউহু ফাওকাল মানজিলাতিল্লাতী আতাহুল্লাহু ইয়াহা, তাকে নিতে নিতে এমন জায়গায় নিয়ে পৌঁছিয়েছে আল্লাহ তাআলা যতটুকু শান দিয়েছেন তার চেয়ে অনেক উপরে নিয়ে গেছে।
ফানাকালুহু মিন হাইয়িজিন নুবুওয়া ইলা আন ইত্তাখাযুহু ইলাহান মিন দুনিল্লাহ ইয়াবুদুনাহু কামা ইয়াবুদুনা। তারা ওনাকে নবুয়তের দরজাত থেকে, নবুয়তের মর্যাদা থেকে উঠাতে উঠাতে উলুহিয়াতের মর্যাদায় নিয়ে গেছেন, ইলাহ বানিয়ে ফেলেছেন। এবং আল্লাহ ছাড়া তাকে ইবাদত করেন যেভাবে আল্লাহকে ইবাদত করে তারা। বাল কাদ গুলু ফি ইত্তিবাই আতবাইহি, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে তো তার ইবাদতই শুরু করলো। এখন আল্লাহ তাআলা তো আর নাই দেখা যায়, থাকলেও তিনজনের একজন, কিন্তু কোন জায়গায় যে আল্লাহ পড়ে আছেন, আসল তো হলেন ঈসা আলাইহিস সালাম। সমস্ত প্রার্থনা কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল। তাই নয়, শুধু শুধু ঈসা আলাইহিস সালাম নয়, বল তাদের গালাউফি আতবাইহি ওয়া আশিয়াইহি, ওনার কে যারা অনুসরণ করেছেন বলে তারা দাবি করে, তাদের যে সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বগুলো আছে তাদের মধ্যেও তারা এত বুজুর্গি, এত শান আবিষ্কার করলো, তারাও অনেকেই মানে মাবুদের জায়গা দখল করে বসেছে এবং তাদের কোনো গুনাহ নাই মনে হয়, নিষ্পাপ। এবং তারা যে ধরনের সম্মান করে ওই সমস্ত সেন্টদেরকে, তথাকথিত সেন্ট যারা হয় তাদেরকে তারা যে শানে নিয়ে পৌঁছায়, ওয়াত্তাবাউহুম ফি কুল্লি মা ক্বালুহু, তারা যা বলে তাই তারা অনুসরণ করা শুরু করলো, কোনো দলিল চেক করলো না। আসলে কি ঈসা আলাইহিস সালাম এটা বলেছেন? আদতেই কি আল্লাহ তাআলা এরকম কোনো হুকুম দিয়েছেন? না, তাদের এরকম অমুক ধর্মীয় ব্যক্তিত্বের পক্ষ থেকে এত বড় ব্যক্তিত্ব এই কথা বলেছে। আমাদের মধ্যেও পাওয়া যায় অমুক বুজুর্গানে দিন এত কথা, এই কথা বলেছেন, তার পিছনে দলিল কি, কোরআনের কি, হাদিস কি, এগুলো আমাদের খবর থাকে না। এরপরে এই কথা তারা যে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে, ধর্মের গুরুদেরকে অনেক বড় শানে, এমনকি আল্লাহর শানে নিয়ে গেছে, এই কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবারদেরকে, রুহবানদেরকে রবের আসনে বসিয়ে দিল আল্লাহ ছাড়া। তাদের আরো অনেক রব জোগাড় হয়ে গেল। আহবার জামু হেবের, হেবেরের বহুবচন, তার মানে আলেম, তাদের আলেমদেরকে। আর রুহবান জামু রাহেব, রাহেবের বহুবচন, যে তাদের বড় বুজুর্গ ব্যক্তি। এই দুই ধরনের লোককে তারা রবের জায়গায় বসিয়ে দিল। এই আয়াতটা পড়ে আপনারা অনেকবার শুনেছেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, তিনি আরব, পরে তিনি ইসলাম কবুল করে আয়াতটা পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, তো আমাদের খ্রিস্টানরা তো তাদের ধর্মীয় গুরুদেরকে এবং বুজুর্গদেরকে তো তারা রব মনে করে না, আল্লাহ তাআলা রব বললেন কিভাবে? তিনি বলবেন, তারা যা হুকুম করে, এটা করতে বলে, এটা হালাল আছে, এটা জায়েজ আছে, এটা তারা শুনে না? বলে শুনে। তারা যেটা নিষেধ করে সেটাও তারা শুনে না, যে এটা জায়েজ নাই, এটা আমাদের ধর্মে নাই, সেটা তারা শুনে বলে শুনে। তো এটাই তো ধর্মের এখতিয়ার, তো আল্লাহর, কোনটা জায়েজ আছে কোনটা জায়েজ নাই, এটা যদি ওরা নিজেরা বানিয়ে বলে আর এরা শুনে, তাহলে তো আল্লাহর জায়গায় তাকে তাদেরকে বসালো। তো কেউ কেউ বলবেন, আমরাও তো আলেমদেরকে জিজ্ঞেস করি এটা জায়েজ আছে না নাই, তাহলে আমরাও কি আলেমদেরকে আল্লাহ জায়গায় নিয়ে বসিয়ে দিলাম নাকি? না, আমাদের আলেম সাহেবকে চ্যালেঞ্জ করবেন, আপনি যে জায়েজ বললেন, এটার আয়াত কি, দলিল কি কোরআনে পাকে, কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এবং তিনি যদি কোরআন হাদিস ছাড়াই ফতোয়া দেন আর আপনি খালি ওনার কথা বলে চালিয়ে দেন, আপনার খবর আছে আল্লাহর কাছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াহিলু লিইমরিইন আন ইয়াকুল আও ইফতিয়া বিরাইনা মিন গায়রি আন না'রিফা মিন আইনা কুলনাহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারো জন্য জায়েজ নাই যে আমাদের কথা দ্বারাই ফতোয়া দিবে। ইমাম আবু হানিফা বলেছেন, কিংবা ইমাম শাফিঈ বলেছেন, আর কোন দলিল তার কাছে নাই, এটা জায়েজ না এরকম ফতোয়া দেওয়া। মুফতি সাহেবের দলিল জানতে হবে, কোরআনের দলিল কি, ইমাম আবু হানিফার কথা, ইমাম মালিকের এই কথা, এবং হাদিসের দলিল কি, এটা হলো বিরাট পার্থক্য। কাজেই আমাদের আলেমদের কাছে যেভাবে ফতোয়া নেওয়া হয় এবং আলেমরা যেভাবে দেবেন, ওই অন্য সম্প্রদায়ের আলেমরা এই কাম করেন না, তারা বসে বসে ঠিক করেন
তারা নিজেরা বসেই একমত হয়ে গেলে কাজ হয়ে গেল। এখন তাদের ধর্মে একসময় ছিল না, মহিলারা তাদের ধর্মের লিডার হতে মানে হতে পারবে না, ধর্মের গুরু হতে পারবে না, ধর্মীয় উপাসনার নেতৃত্ব দিতে পারবে না। যেমন মুসলমানদের ইমাম মহিলা হতে পারবে না, তাদেরও না হওয়ার কথা। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায় যে মহিলারাও এটা হতে পারবে। এখন এরকম মুসলমানরা যদি এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয় যে আমরা মহিলার ইমামের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? আলেমরা হতে দিলেই হবে? হবে না। তো আলহামদুলিল্লাহ এখানে উম্মত এই সতর্কতা আছে, এই পার্থক্যটা আছে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আলেমদেরকে সাবধান করার জন্য মুফতিদেরকে, ফকিহদেরকে, যাদের কাছে লোকেরা মাসালা জিজ্ঞেস করবে, খুব সতর্ক করেছেন। তিনি একটা কিতাব লিখেছেন, অনেকবার বলেছি, আবার পরিচয় করিয়ে দিই। তার নাম হচ্ছে ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা ফতোয়ার মধ্যে সিগনেচার করেন ওই সমস্ত আলেমদের জন্য সাবধান, এগুলো জানতে হবে তোমাদেরকে। আলেম যখন ফতোয়া দেয়, আল্লাহ তাআলা বলেছেন, তিনি দলিল ভিত্তিক বললেন না, মন গড়া কথা বললেন, এটা বড় জিম্মাদারির বিষয়। মুসলিম ফকিহদেরকে, মুফতিদেরকে, আলেম ইমামদেরকে এই ব্যাপারে অনেক সতর্ক থাকা লাগবে, যাতে করে বিনা দলিলে ফতোয়া দিয়ে এবং কোরআন হাদিসের বিপরীত কোনো উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আমরা ওদের মতো না করি, আহলে কিতাব যেভাবে করে বরবাদ হয়ে গেছে। এরপরে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই বিষয়ে যে তারা কিভাবে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, নবীদের শান কোথায় উঠে নিল, এগুলা তিনি নিজের ব্যাপারে সতর্ক করে গেলেন উম্মতকে। এই উম্মত যদি তাদের দেখা দেখি এই উম্মত তাদের নবীকে নিয়ে আল্লাহ জায়গায় বসাই দেয় কিনা, তিনি বড় সতর্ক ছিলেন। যে নবীর মহব্বত করতে করতে, নবীর শান বাড়াতে বাড়াতে আল্লাহ শানে নিয়ে বসাই দেয় কিনা, সাবধান করতে গিয়ে একটা সাংঘাতিক হাদিসে তিনি বললেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। দেখো, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমাকে উপরে উঠাতে গিয়ে এত বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্ট সম্প্রদায় ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে করেছে। খবরদার, এরকম করো না। আল্লাহর কোন সিফাত আমাকে দিয়ে বসো না। ফা ইন্নামা আনা আব্দুন, আমি তো আল্লাহর একজন বান্দা, আল্লাহর কৃতদাস, আল্লাহর দাস, আল্লাহর বন্দেগী করি, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, বলো আমি আল্লাহর দাস এবং তার রাসূল। তো আমাদের কেউ কেউ আবার আব্দুল্লাহ আল্লাহর দাস এটা বললে ইয়া আল্লাহ, আল্লাহ নবীকে দাস বানিয়ে ফেললো, সর্বনাশ করে ফেলেছে। তো বলে আব্দুল্লাহ তর্জমা কি? আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এই তর্জমা করো। তো বান্দা হলো, বান্দা কি বাংলা শব্দ অরিজিনালি? না, ফার্সি শব্দ, এবং উর্দুতে ব্যবহার হয়, সেখান থেকে বাংলায় এসেছে। এটা যদি বাংলা করেন বান্দা মানি দাস, আর আরবিতে আব্দ, আরবিতে আব্দুল্লাহ, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, আরবি তর্জমা হচ্ছে স্লেভ। স্লেভ, স্লেভ না, খুলে দেখেন, স্লেভের অর্থ কি? দাস। তা আমাদের দেশে এরকম এই কোরআন হাদিসকে বাদ দিয়ে এগুলার সঙ্গে কন্ট্রাডিকশন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বাড়ানোর কিছু টেন্ডেন্সি কিছু লোকের মধ্যে কাজ করে। তারা এই অরিজিনাল স্পিরিটটা কোরআন হাদিসের মিস্টেক করে ফেলে। তো এটা হলো সহিহ বুখারী হাদিস শুনলেন। আরেকটি রিওয়ায়াত এসছে, ফাইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর দাস মাত্র, এদুর বলো আমার ব্যাপারে যে আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল, তার রাসূল। আরেকটি হাদিসে এসেছে, তিনি বললেন, মুসনাদ আহমদ এসেছে হাদিসটি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আইয়ুহান নাস আলাইকুম বিকাউলিকুম ওয়ালা ইস্তাহওয়ান্নাকুম শাইতান, হে লোকেরা, তোমরা যা কথাবার্তা বলো এগুলোর ব্যাপারে খেয়াল করো, শয়তান যেন তোমাদেরকে ব্যবহার না করে ফেলে, মিসগাইড না করে ফেলে। বিশেষ করে আমার ব্যাপারে যখন আলোচনা করবা, আমার শান নিয়ে কথা বলবে, খেয়াল রেখো, শয়তান কিন্তু ওই সময় সুযোগ নেবে। এরপরে ক্লিয়ার করে বললেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওয়া রাসূল, আমিও আল্লাহর আরেক বান্দা। আমার আব্বা যেমন আল্লাহর বান্দা, আমিও
আরেকটি বান্দা এবং তার রাসূল। আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা ঠিক যে আর 10 জনের মতো নয়। আল্লাহ তাআলা আমাকে একটি মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা? নবুয়তের মর্যাদা, রিসালাতের মর্যাদা দিয়েছেন। তাই বলে তিনি আমাদের 10 জনের মতো সমান না। অবশ্যই তিনি অনেক উঁচু শান তার নবী এবং রাসূল হিসাবে। কোন রকমে এই শানটাকে খাটো করার কোনো কিছু নাই। কিন্তু আব্দুল্লাহ ওয়া রাসূলু বললে আল্লাহ তাআলা রাসূল খাটো হয়ে যান না, খাটো হন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সে আল্লাহ অত্যন্ত পবিত্র, যিনি রাতের বেলায় সফরে নিয়ে গেছেন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। সেখান থেকে অবশ্য মেরাজে নিয়ে গেছেন, যেটা হাদিসে এসেছে। আল্লাহ তার রাসূলের পরিবর্তে উল্লেখ করছেন কি? আল্লাহ তার বান্দাকে, তার দাসকে নিয়ে গেছেন। এখানে এই রাসূলও বলেন নাই আল্লাহ তাআলা। না বললে কি এই দাস বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি ছোট হয়ে গেছে? তিনি আল্লাহর ইবাদত, এই জন্য তাফসিরে মুফাসসিরিনে কেরাম এই ভুল ধারণা দূর করার জন্য, কিছু লোকের মাথায় ভুল ধারণা ঢুকবে, তারা বলছেন যে আল উবুদিয়াতু আশরাফু আল হালালিল ইনসান। উবুদিয়াত হচ্ছে বান্দার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ শান। আল্লাহর ইবাদত করতে পারা আল্লাহর শানের জন্য সর্বোত্তম শান। এখানে উবুদিয়া লিশ শারাফ, আল্লাহর আব্দ বলে, আল্লাহর দাস বলে আল্লাহর নবীর শানকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ তিনি আল্লাহ এই ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য তিনি যে এক পায়ে খাড়া, এটাই তার শানের অন্যতম প্রধান কারণ। এখন হলো মাসীহ ঈসা ইবনে মারইয়াম, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং মারিয়ামের সন্তান, আল্লাহর কালিমা। কালিমা অর্থ হলো কথা। কথাটা কি? এই কথাটা তিনি কোনো কিছু সৃষ্টির আগে একটা কথা বলেন। সেই কথাটা কি? কুন। অর্থ কি? হয়ে যা। ফায়াকুন, তখন জিনিসটা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে তিনি বললেন কুন, ঈসা হয়ে যাও, তখন ঈসা আলাইহিস সালাম হয়ে গেলেন। এটা হলো কালিমাতুহু। ওকে। তারপরে এই কালিমাটা কি করেছেন তিনি? আলকাহা ইলা মারিয়াম, মরিয়মের কাছে কথাটাকে নিক্ষেপ করেছেন। অর্থাৎ তার সৃষ্টি শুরু হয়ে যায় এই কালিমার দ্বারা। ওকে। এবং এই কালিমা নিয়েই তিনি পাঠিয়েছেন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের কাছে। মারিয়ামের কাছে কে চলে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একজন মানুষের আকারে তার সামনে তিনি চলে আসে, তাকে কথা বললেন যে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেবেন। ফানাফাখা ফীহা মির রূহিহি বিইذن রাব্বি আযজা ওয়া জাল। আল্লাহর কাছ থেকে এই কালিমা কুন নিয়ে এসে এবং আল্লাহর পক্ষ থেকে রূহে ফরমান নিয়ে এসে তিনি মারিয়াম আলাইহিস সালামের এই এখানে এভাবে একটা ফু দিলেন। এই ফু দেওয়ার সাথে সাথেই মারিয়াম আলাইহিস সালাম কনসিভ করে ফেললেন। আল্লাহর এই কুন, তুমি হয়ে যাও, তার সাথে ওয়ানাফাখা ফীহি মির রূহি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি রূহ নিয়ে এসেছিলেন। এইভাবে কনসিভ করার কাজ, রূহ ভিতরে আসার কাজ হয়ে গেল। ফাকানা ঈসা বিইذনিহি আযজা ওয়া জাল, এবং এভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ পেয়ে তিনি অস্তিত্ব পেলেন। তাহলে ওয়া ইন্নামা হুয়া নাশিউন আনিল কালিমা আল্লাতী ক্বালা লাহু বিহা কুন ফাকান। তাহলে ওনার সৃষ্টি হয়েছে একটি বাক্য দ্বারা, কথা দ্বারা, সেটা হচ্ছে কুন, এবং হয়ে গেলেন। আর যে রূহ এসেছে, রূহ আল্লাতী আরসালা বিহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামের কাছে এই রূহ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ। এখন রূহুল্লাহ বলতে কেউ কেউ মনে করে আল্লাহর রূহ, আল্লাহ নিজের রূহটা কিনা, যেটা আল্লাহ নিজের, নাউজুবিল্লাহ। মানুষের যেরকম রূহ থাকে আর আসে আর যায়, এরকম কোন রূহ আল্লাহর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তিনি তার ঊর্ধ্বে। এখানে রূহুল্লাহ মানে আল্লাহর কাছ থেকে রূহ এসেছে। তা আমাদের রূহ কার কাছ থেকে আসে? এটা তো আল্লাহর কাছ থেকে আসে। তো এখন আল্লাহ তাআলা ওনার এই রূহটাকে
আল্লাহ রুহ বললেন কেন? আমাদের রুহ তো রুহ ব্যাপারে আল্লাহ রুহ তো বললেন না। তার মানে আমাদের রুহ আসার একটা সাধারণ প্রক্রিয়া তিনি ঠিক করে দিয়েছেন। ফেরেশতারা কিভাবে নিয়ে আসে, কোন সময়, এগুলো সব বলা আছে। আর ওইটাকে আল্লাহ তাআলা একটা স্পেশাল কায়দায় নিয়ে এসেছেন। এই স্পেশালিটি বোঝানোর জন্য আলাদা একটা কুদরত এখানে কাজ করেছে, সেটা বোঝানোর জন্য এখানে একটা স্পেশাল নাম দিয়েছে। দেখেন, সবগুলো মসজিদই আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আরবি তরজমা করলে বাইতুল্লাহ, বাইতুল্লাহ। যে কোনো মসজিদই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু একটা ঘর যখন বাইতুল্লাহ লোকেরা সাধারণত বলে, কোন ঘরটাকে বোঝায়? কাবা, আল্লাহর ঘর। কওমে সামুদের কাছে, কওমে সালেহের কাছে আল্লাহ তাআলা একটা বিশেষ উট পাঠালেন। উটটার নাম দিলেন আল্লাহ তাআলা, দেখো নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি, এটা এই উটনি, মহিলা উটটি আল্লাহর কাছ থেকে এসেছে। বাকি উটগুলো কার? জমিনের মধ্যে যত উট আছে সবই আল্লাহর। এইটাকে আবার আল্লাহ নাকাতুল্লাহ বলে দিলেন, এইটা আল্লাহর উটনি। তার মানে ওটার আলাদা একটা বিষয় আছে সেখানে। এইরকম অনেকেই কনফিউজড হয়ে যায়। খ্রিস্টানরা দলিল হিসেবে ব্যবহার করে, তোমাদের কোরআনে তো আছে ঈসা রুহুল্লাহ। রুহ মানে আবার স্পিরিটও হতে পারে, আত্মা হতে পারে। এটা তো আল্লাহর কাছ থেকে এসেছে, কাজে এটা আর নবীদের মতো না, তিনি আলাদা কিছু একটা। তখন তার আরেক দিকে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, পিতা ছাড়া তার যে জন্মের প্রক্রিয়া ঘটেছে, কুন ফায়াকুন। জিবরিল আলাইহিস সালাম রূহ নিয়ে এসে ফুঁক দিয়ে, ওয়ানাফাখা ফীহি মির রূহি, আল্লাহর পক্ষ থেকে একটা রূহকে এনে তিনি ফুঁ দিয়ে এখানে ঢুকে দিয়েছেন তার এই জায়গায়, এবং অটোমেটিক্যালি জায়গা মতো সেটা পৌঁছে গিয়েছে। এই প্রক্রিয়া, এর বাইরে আর কিছু না। তো আল্লাহ তাআলা ওনাকে এরকম স্পেশাল তরিকায় তৈরি করলেন কেন? এর মধ্যে কি হিকমত আছে? এবং এটা একটা বিরাট কারণ হয়ে গেল তাদের কাছে, যে না, সব নবী তো মায়ের পেট থেকে আসছে বাপ সহকারে, ওনারটা আলাদা, কাজে উনি নিশ্চয়ই আল্লাহর সন্তান হবে, না হলে কি আলাদা কিছু হয় নাকি? এরকম কিছু তারা তখন জাস্টিফাই করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা সেই কথা কোরআনে পাকে নিজে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। দেখো, ঈসা আলাইহিস সালামের এক্সাম্পল, তোমরা বলো মা বাপ দুইজন ছাড়া কি সন্তান হয় নাকি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাবা দুইজন ছাড়াই। ঈসা আলাইহিস সালামের তো মা আছে। যদি দুইজন ছাড়া সৃষ্টি করা আল্লাহর পক্ষে সম্ভব হয়, একজন ছাড়া সৃষ্টি করা অসম্ভব হয় কেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা আছে নাকি? সেটাও তো আল্লাহ তাআলা পেরেছেন। এইভাবে করে আল্লাহ তাআলা একটা কুদরত দেখাতে চেয়েছেন মানব জাতিকে। দেখো আল্লাহর কুদরত, তোমরা খালি সিস্টেমের উপরে ইয়াকিন করো না, এই সিস্টেম হলে এই কাজ হয়, এটা হলে এটা হয়। আল্লাহ তাআলার কুদরত যে সিস্টেমের বাইরে, তিনি সিস্টেমের সৃষ্টিকর্তা। তিনি সিস্টেম দ্বারা চলতে বাধ্য নও। সিস্টেম তার সৃষ্টি, তার মাখলুক, তিনি তার ঊর্ধ্বে। তিনি চাইলে সিস্টেমের মধ্যে হস্তক্ষেপ করে বসেন, তার ডাইরেক্ট হস্তক্ষেপ করার সুযোগ আছে। যদিও তিনি দুনিয়ার মধ্যে আমাদের জন্য সিস্টেমের মধ্যে গেঁথে দিয়েছেন, সাধারণত সিস্টেম দিয়ে চালান। কারণ দুনিয়ার মধ্যে যদি সিস্টেম না চলে, তাহলে মানুষের কোনো এই সমাজের কোনো ফাংশন কাজ করবে না, উল্টা পাল্টা হয়ে যাবে, কে কোনটা কি হবে না হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের পরিচয় তো থাকবে না। যদি এভাবে আল্লাহর হুকুম ছাড়া সবার বিনা পিতায় বাচ্চা হওয়া শুরু করে দেয়, এগুলো বংশমরিয়া ঠিক করবে কেমনে? এগুলোর উত্তরাধিকার কেমনে চলবে? সব কিছু মেসাকার হয়ে যাবে। এখানে এই সিস্টেম আল্লাহ জারি রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপন কুদরত আছে, কিয়ামত পর্যন্ত মানব জাতিকে তার এই কুদরত দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিনা পিতায়। এর বাইরে তাকে উলুহিয়তের মর্যাদা নিয়ে পৌঁছিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলার শানের, আল্লাহ তাআলার উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত কাজ। এই জন্য তারা যে এই কাজ করে, আল্লাহ তাআলা খুবই কষ্ট পান। এই জন্যে তিনি অনেকবার তাদেরকে তিনি সাবধান করেছেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের এই গুরুত্ব আমরা যথেষ্ট দেই, যে আল্লাহ তাআলা ওনাকে পিতা ছাড়া সৃষ্টি করে আল্লাহ শান দেখিয়েছেন। এবং ওনার কথা আমাদের একটি দোয়ার মধ্যে ঢুকানো হয়েছে, একটি সুন্দর যিকির এবং দোয়া আছে। সেই দোয়াটা হচ্ছে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। যে ব্যক্তি এই কথাটা পড়ে সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই,
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আর মুহাম্মদ আল্লাহর দাস এবং তার রাসূল। ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দাস এবং তার রাসূল। ওয়া কালিমাতুহু, আল্লাহর কথা, আলকাহা ইলা মারিয়াম, যা তিনি মারিয়ামের কাছে নিক্ষেপ করেছেন। ওয়া রূহুম মিনহু, আর তার পক্ষ থেকে আসা একটি রূহ। এই কথাটা যে ব্যক্তি পড়ে, আরেকটু পড়ে ওয়া আনাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হক, জান্নাত হক, এবং হক মানে কি, যেটা হবেই, হয়েই ছাড়বে, যেটা কোনোদিন না হবে, না হওয়ার নয়, এরকম জাহান্নাম হক, একদিন হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, এই দোয়াগুলো এতটুকুন পর্যন্ত পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যেরকমই থাকুক। এইভাবে আল্লাহ তাআলা তিনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো আল্লাহ তাআলা বলছেন, শোনো, এইরকম সৃষ্টি দেখে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা এখন এই সব উল্টাপাল্টা কথা বাদ দিয়ে, হে আহলে কিতাব, আল্লাহর প্রতি এবং তার সব রসুলদের প্রতি ঈমান এনে ফেলো। একজন রসুলের প্রতি ঈমান আনবো, খালি বাকিগুলো গোল্লায় রাখ, বাকিগুলোকে আমরা অস্বীকার করে বসবো, তাহলে তোমরা ঈমানদার হবে না। তোমরা যদি ঈমান চাও, আল্লাহর প্রতি ঈমান আনো, তাকেই মাবুদ হিসাবে তারই ইবাদত করো, আর সব নবী রাসূলকে মেনে নাও। ওয়ালা তাকুলু সালাসা, আর তিনজনের কথা বলো না, ত্রিতত্ত্বের কথা বলো না। ত্রিতত্ত্ব, তিনজন। তিনজন কি কি? ফাদার, সান অ্যান্ড হোলি গোস্ট, অথবা হোলি স্পিরিট। এই তিনটা বলো না, ত্রিতত্ত্ব বলো না। এটা কমপ্লিটলি আল্লাহর সঙ্গে শিরক করা, যে তাওহীদের খবর নিয়ে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম, তার বিপরীত কাজ হয়ে যায়। ইনতাহু খায়রাল লাকুম, তোমরা এই কথা ছেড়ে দাও, তোমাদের জন্য অনেক ভালো হবে, খবরদার এই কাজ করো না। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। ওয়ালা তাকুলু সালিসা সালাসা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করলো যারা বলল যে আল্লাহ তিনজনের একজন। আছেন আল্লাহ, আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু তার সঙ্গে আরো দুইজন আছেন। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আর কোন ইলাহ নাই, একমাত্র একজন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা এরকম তিনজনের কথা কখনো আর উচ্চারণ করো না। এই নসিহত আল্লাহ তাআলা অনেক আয়াতে করলেন, আহলে কিতাবকে, বিশেষ করে নাসারাদেরকে অনেকবার নসিহত করলেন। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাহু, কত পবিত্র আল্লাহ এই সমস্ত বাজে কথা থেকে, এই সমস্ত বেহুদা কথা থেকে, অন্যায় কথা থেকে, যে তার শরীক আছে, তার সন্তান আছে, তিনি তিনজনের একজন, কত অন্যায় কথা এগুলো। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি অত্যন্ত পবিত্র যে তার সন্তান হবে এমন কথা থেকে। তার সন্তানের কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে এভাবে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। এই জন্ম, পিতা মাতা, সন্তান, বাপ মা, এই সমস্ত সম্পর্কের তিনি কত ঊর্ধ্বে। কি কথা মাখলুকের সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই কথা নিয়ে খালেক সৃষ্টিকর্তার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, কত অন্যায় কথা এটা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুধুমাত্র তার ক্ষমতা তোমরা দেখো না, তিনি কিভাবে পারেন এভাবে পিতা ছাড়া সৃষ্টি করতে। আকাশ জমিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সবের মালিকানা তিনি। কত ক্ষমতা থাকলে তিনি এই কাজ করতে পারেন, তোমরা কি বুঝো না? এরপরেও তোমরা এরকম আল্লাহ তাআলার জন্য অন্যায় কথা বলো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সাক্ষী হিসাবে আল্লাহ একাই যথেষ্ট, তিনি আল্লাহ তাআলা একাই এগুলো ডিল করার জন্য যথেষ্ট। এই যে আল্লাহ তাআলার সঙ্গে এরকম শরীক বানায়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আকাশ জমিনের তিনি একমাত্র প্রথম করে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তার কিভাবে সন্তান হতে পারে, এমন অন্যায় কথা মানুষ বলতে পারে। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম
শাইআন ইদ্দা, তোমরা, তারা বলল, যারা বলে আল্লাহর সন্তান আছে এই কথার ব্যাপারে দুঃখ করে আফসোস করে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সন্তান নিয়েছেন, সন্তান পয়দা করেছেন নিজের। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা এমন বিষয় বলেছ যেটা অত্যন্ত মুনকার কথা, অত্যন্ত অন্যায় কথা, জঘন্য অন্যায় কথা বলেছ। এবং সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাকাদু সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারুন, আকাশ জমিন ভেঙ্গে চুরমার হয়ে যায় তাই অন্যায় কথা শুনে, পাহাড় ভেঙ্গে পড়ে যেতে চায় এত অন্যায় কথা শুনে। যখন মারাত্মক অন্যায় কথা কেউ বলে আপনার সামনে, আপনাকে লক্ষ্য করে কোন একটা নির্দিষ্ট লোককে কেউ যদি বলে এই লোকটা এমন বড় অপকর্ম করে, তুমি এরকম অপকর্ম করেছ, তখন কেউ বলে আমার কাছে এরকম মনে হয়েছে, মনে হয় যে আকাশ ভেঙ্গে আমার মাথার উপরে পড়েছে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মানুষের ব্যাপারে বলো, আমার ব্যাপারে এই কথা শুনে মাখলুক পর্যন্ত তাদের শুনতে কষ্ট হচ্ছে, তাদের অস্তিত্ব শেকিং করতেছে। পাহাড় মানে ভেঙে পড়ে যাবে, আসমান মনে হয় যেন সমস্ত ভেঙে চুরে পড়ে যাবে, এত অন্যায় কথা মানুষ বলতে পারে আল্লাহ সম্পর্কে। এই কথা কি সোজা? এই কথা কি ছোটখাটো কথা? আল্লাহ তাআলা এত প্রতিবাদ করছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আরো নসিহা করছেন, যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবে দাবি করে, শোনো তোমাদেরকে আরো বলি, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, যে মাসীহ ঈসা আলাইহিস সালাম তিনি কখনোই ইতস্তত করবেন না, তাকাব্বুর করবেন না আল্লাহর বান্দা হয়ে, দাস হয়ে থাকার ক্ষেত্রে। তোমরা মনে করো তার শানকে বাড়ানোর জন্য তাকে উলুহিয়তের আসনে বসানো দরকার? লা ইয়াস্তানকিফাল মাসীহ, আবার একটা কথা, মাসীহ কেন বলা হয়? মাসীহ ঈসা আলাইহিস সালাম, মাসীহ শব্দের অর্থ হচ্ছে মাসহুন। মাসহুন মানে কি? মোছে করা, মাথা মোছে করেন না, মাসহুন। মাসহু আল খুফাইন, মুজার উপর মোছে করেন। এই যে মোছে করা কথা বলি, এটা আসলে আরবিতে মাসহুন, মিম সিন হা। মাসহু মানে কি? মোছে করা, মানে এরকম করে ছোঁয়া, তাই না? এরকম করে স্পর্শ করে এভাবে নিয়ে আসা, টাচ করা এইভাবে। তো ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো মুজিজা দান করেছেন। তার মধ্যে অন্যতম মুজিজা ছিল কোন অন্ধ লোকের কাছে, অন্ধ লোকের চোখে তিনি ভাবে আল্লাহর নাম পড়ে হাত মুছে দিলে আল্লাহ তাআলা তার দৃষ্টি ফিরিয়ে দিতেন। এই জন্য ওনার অন্যতম টাইটেল হয়েছে মাসীহ। তো আল্লাহ তাআলা বলেন যে এই মাসীহ, ওই নাম ধরে বলছেন এখানে, যে তাকে আমি এই কুদরত দিয়েছি, মুজিজা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিছুটা আমি দিয়েছি। কিন্তু এই মাসীহ এই ক্ষমতা পেয়ে তার মধ্যে কি সীমালঙ্ঘন সৃষ্টি হয়েছে? তাকাব্বর হয়েছে যে আমাকে তাহলে বহুত পজিশন দিয়েছেন, আমি আল্লাহর ইবাদত করার দরকার কি এখন? নাউযুবিল্লাহ, কখনো না। তিনি আল্লাহর বান্দা হওয়ার জন্যই তিনি সবসময় অপেক্ষায় থাকতেন। সব নবীরাই এরকম করেন। এইরকম সম্মানওয়ালা নবী আল্লাহর ইবাদত করতে কখনো কুণ্ঠাবোধ করেননি, ইতস্তত করেননি, তাকাব্বর করেননি, গর্ব অহংকার করে আল্লাহর ইবাদত থেকে কখনো সরে আসেননি। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর যে সমস্ত মুকাররাবুন ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতাদের শান তো অনেক উঁচু। তার মধ্যে আল মালাইকাতুল মুকাররাবুন অর্থ কি? আল্লাহর একান্ত ঘনিষ্ঠ ফেরেশতা যারা, জিবরাইল, মিকাইল, এরকম বড় বড় শানওয়ালা ফেরেশতারা, তারা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে কোনো কুণ্ঠাবোধ করে না, ইতস্তত করে না, তাকাব্বর করে না, গর্ব অহংকার করে মুখ ফিরিয়ে নেয় না যে আমি এত বড় ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতা যে কত বড় সাইজের ফেরেশতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 2 বার দেখেছেন মাত্র দুনিয়ার মধ্যে, একবার আর মেরাজে গিয়ে আরেকবার। দুনিয়ার মধ্যে যখন দেখলেন যে উনি পূর্ব দিগন্তে ওনার 600 পাখা গোটা হরাইজনকে ঘিরে ফেলেছে, পুরো দিগন্তকে ছেয়ে ফেলেছে, এত বিশাল 600 পাখা দিয়ে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। এত শানওয়ালা ফেরেশতা, আরো যত শানওয়ালা ফেরেশতা আছেন
তারা কি আল্লাহর ইবাদত করতে কুণ্ঠাবোধ করেন, ইতস্তত করেন? তাদের শান পেয়ে কি খুব তাকাব্বর দেখান? নো। যে ব্যক্তি আমার ইবাদত করতে চায় না, ইতস্তত করে, কুণ্ঠাবোধ করে, তাকাব্বর দেখায়, অহংকার করে যে আমি কেন ইবাদত করব, তাদের খবর কি জানো? ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, এই সবগুলোকে আল্লাহ তাআলা তার কাছে হাসরের দিন উঠাবেন। উঠে তাদের তাকাব্বরের পরিমাণ কদ্দুর আছে ভালো করে দেখিয়ে দেবেন। তাদেরকে আল্লাহ তাআলা এই তাকাব্বরের অনেক শাস্তি দেবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে তাকাব্বর করে, অহংকার করে, দাপট দেখায়, তার অনেক ক্ষমতা আছে, তার অনেক পাওয়ার আছে, তার কি দরকার আছে আল্লাহর ইবাদত করা? তার হাতে টাকা আছে, পয়সা আছে, শান আছে, শওকত আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, মিডিয়া তার হাতে আছে, গোটা দুনিয়াকে সে চালাইতে পারে, কি দরকার আছে আল্লাহর? এরকম ভাবখানা দেখায় মানুষ। ফিরআউন দেখিয়েছে না এরকম? নমরুদ দেখিয়েছে না? আজকালকার জামানায় দেখায়, এখনো দেখায়, সব আছে, কোনটা নাই? সব দিয়ে আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনকে দুশমনির টার্গেট বানায়। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার ইবাদত করতে এরকম তাকাব্বর, অহংকার করে, ক্ষমতার দাপট দেখায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অত্যন্ত সাগিরিন, হাকিরিন, জালিলিন, তারা জলিল খার হয়ে, অপদস্থ হয়ে তারা সবাই জাহান্নামে ঢুকবে। খালি জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন তাদেরকে সেখানে। যত বড় ক্ষমতা দেখাবে আল্লাহর বিরুদ্ধে, তত বেশি আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। কিন্তু আল্লাহ তাআলা এই সবগুলো কথা বলে দিলেন যাতে করে যারা এই ভুল তরিকায় আছে তারা যেন আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করে, সমস্ত মাখলুককে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে আসে, নিজের ক্ষমতা গর্বকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তার আগে রয়ে গেল, তাহলে ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, আল্লাহ তাআলা তাদের সবাইকে জমা করবেন এবং সেখানে অবশ্যই হিসাব নেবেন কি কি শিরক করেছিল। এবং সেখানে এসে তারা যখন বলবে ঈসা আলাইহিস সালামকে যে আমরা তো আপনি যে নবী পাঠিয়েছিলেন তাকে খুব সম্মান করেছিলাম, তাকে আমরা অনেক তাকে মেনেছি, তারা বলবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডেকে আনবেন, একদম তাদের মোকাবিলা করাবেন। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ইলা আখিরিল আয়া। আপনি কি বলেছেন সেদিন, যেদিন আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ ঈসা ইবনে মারইয়াম এদিকে আসেন, আপনি কি ওদেরকে বলছেন আল্লাহকে বাদ দিয়ে আমাকে, আমার মাকে আল্লাহর জায়গায় বসিয়ে ইবাদত করো, মাবুদের জায়গায় বসাও? আপনি বলেছেন নাকি? বলেন, এখন সাক্ষী দেন। তারাও সেখানে, ঈসা আলাইহিস সালাম সেখানে। দৃশ্যটা কেমন হবে তখন? ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো যদি বলে থাকি আপনি তো জানেন, আপনি জানেন আমি কি বলে এসেছি, আপনি যা আমাকে হুকুম দিয়েছেন আমি তাই বলেছি। কখনো আমার জন্য চিন্তাই করতে পারি না যে আমি বলবো আল্লাহকে বাদ দিয়ে আমাকে, আমার মাকে আল্লাহর আসনে নিয়ে বসাই দিতে, মাবুদ হিসাবে ইবাদত করতে। প্রশ্নই আসে না, আল্লাহ কখনো আমি কাজ করিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন, এবার এর মোকাবিলায় যারা সত্যিকার আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে মেনে নেয়, ঈমান আনে, ইবাদত করে, তাদের পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলছেন। ওদেরকে হাসরের দিন জমা করবেন আর ঈমানওয়ালাদেরকেও জমা করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি। আর যারা ঈমানদার হবে এবং অনেক নেক আমল করে দুনিয়া থেকে যাবে, ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে তাদেরকে পূর্ণভাবে দান করবেন, পরিপূর্ণ করে দেবেন। কত পুরস্কার যে তাদেরকে দেবেন। ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, শুধু যতটুকু
দেনা পাওনা আছে, হিসাব করে করে শুধু পুরস্কার এবং নেকি দেবেন না, তাদেরকে নিজের পক্ষ থেকে আরো অনেক বকশিশ দান করবেন, এক্সট্রা দিয়ে দিবেন। ওয়ালাদাইয়া মাজিদ, তিনি আরো কি বলেছেন, আমার কাছে অনেক এক্সট্রা দেওয়ার আছে। কারণ আল্লাহ তাআলা তো হিসেব করে যারা দেয়, এটা দুনিয়ার মাখলুকরা দেয়, আল্লাহ তাআলা এত হিসাব করে দেবেন না, তিনি অনেক দেনেওয়ালা। আর রহমান আর রহিম আল করিম আল মান্নান, এত বড় আল্লাহ, হিসাব করে কি দেবেন, তার চেয়ে অনেক বেশি দেবেন। আল্লাহ মারজুকনা আল মাজিদ, এদেরকে দিবেন। আর যারা এরকম সীমালঙ্ঘন করবে, যারা এরকম তাকাব্বর গর্ব অহংকার করবে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, ক্ষমতা গর্বের দাপট চালাবে, তাদের ব্যাপারে বলছেন ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, আর যারা এইভাবে অহংকার করবে, মুখ ফিরিয়ে নেবে এবং গর্ব তাকাব্বর করবে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে আল্লাহ তাআলা অনেক দর্দনাক, অনেক পেইনফুল, কঠিন, বেদনাদায়ক শাস্তি দান করবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া তারা সেদিন পাবে না কাউকে তাদের একান্ত আপনজন হিসাবে এবং তাদেরকে সাহায্যকারী হিসাবে। সেদিন যখন আযাব দেবেন, আর কোন মাখলুক আছেন? ঈসা আলাইহিস সালাম কি পাবেন এগিয়ে আসতে, সাহায্য করতে? তখন না। ঈসা আলাইহিস সালাম বলবেন তখন যে আল্লাহ আমি এগুলো বলিনি, যদি বলতাম ফাকাদ আলিমতা, তাহলে আপনি জানতেন, আমি শুধু এটাই বলেছি একমাত্র আল্লাহর ইবাদত করো। তারপরে ঈসা আলাইহিস সালাম বলবেন এখন আল্লাহ আপনার খুশি, আপনি চাইলে তো মাফ করে দিতে পারেন, আপনি চাইলে আযাবও দিতে পারেন, এর বেশি বেশি বলবেন না। তা আল্লাহ তাআলা বলবেন যে আজকে আমি হিসাব করে যে আমার ইবাদত করছে তাকে আমি পুরস্কার পাওনা দেব, আর যে কুফরি করেছে তার শাস্তি আজকে রেডি হয়ে আছে, আজকে এছাড়া আর কোনো তরিকা নেই। এই জন্য কেউ কোন নবী তার উম্মতকে হেল্প করতে পারবে না যদি তার উম্মত আল্লাহর ইবাদত তাওহীদের ভিত্তিতে না থাকে। যদি কোনো উম্মত শিরক করে যায়, নবী তার কাছেও আসবেন না, কারণ সে মুশরিক হয়ে মারা গিয়েছে। এই জন্য যখন আমরাও যে আল্লাহ নবীর শাফাত সুপারিশ নবীরা করবেন, এটা ঠিক কার জন্য করবেন, তার জন্য কোয়ালিফাইড হওয়া লাগবে, তার উপযুক্ত হওয়া লাগবে। যদি সে যোগ্যতা হারিয়ে ফেলি, তাহলে নবী আমাদেরকে সুপারিশ করবেন না। এবং এরকম সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন যখন পিপাসায় অস্থির হয়ে সব উম্মত হাউজে কাউসারের দিকে দৌড় দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করানোর দায়িত্ব আল্লাহ ওনাকে দিবেন। উম্মত আসবে আর উনি পান করাবেন, পান পাত্র দিয়ে উম্মতকে খাওয়াবেন, পানি পান করাবেন। এবং যে নবীর উম্মত ছিল, কিছু একটা সাইন আছে, কিন্তু এই উম্মতের অনেক লোক যারা নবীর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সরে গেছে, উল্টা পথে গিয়েছে, তারাও দৌড় দিবে, আমরাও তো মুসলমান। তিনি তাদেরকে পানি দেওয়ার জন্য রেডি হবে, তখন ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে তাদেরকে সরাইয়ে দিবে, ভাগো এখান থেকে, ভাগো ভাগো। তো তিনি বলবেন আরে এগুলো তো মনে হয় আমার উম্মত, ভাগাও কেন, আমি পানি খাওয়াবো ওদেরকে। তখন ফেরেশতারা বলবেন আপনি জানতেন না আপনার উম্মতের দাবিদার এই লোকগুলো আপনার দিন থেকে, আপনার সুন্নত থেকে, আপনার তরিকা থেকে সরিয়ে গিয়ে সুন্নতকে বাদ দিয়ে বেদাতের রাস্তা ধরেছিল, আপনার সুন্নতের উল্টা কাজ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনে কষ্ট হয়ে বলবেন সোখান যাও, এখান থেকে বিতাড়িত হয়ে যাও, আমি আমার দিন রেখে এসেছিলাম তোমাদের হাতে, তোমরা সেটাকে নষ্ট করেছো, আমার সুন্নতকে বাদ দিয়ে বেদাতের তরিকায় গিয়েছ। কাজে সেদিন কোনো সাহায্যকারী আর পাওয়া যাবে না। আল্লাহ যদি রহম করে আপনাকে উদ্ধার না করে দেন, আমাকে আল্লাহ না বাঁচিয়ে দেন, কোনো নবী ওলি আউলিয়া গাউস কুতুব কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে ঈমানদার লোকেরা, তোমাদের কাছে বোরহান এসেছে। বোরহান তো আমাদের কারো নাম আছে, তো এরকম বোরহান আসলে কাজ হবে নাকি? বোরহানের অরিজিনাল অর্থ কি? খুব ভালো নাম, সুন্দর নাম, মাশাআল্লাহ। বোরহান হচ্ছে দলিল, আর দলিলুল কাতি',
একেবারে চূড়ান্ত এভিডেন্স, দলিল আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে নাজিল করেছেন সহিহ দিন কোনটা আর কোনটা সহিহ দিন নয়। এটা কেউ যদি তালাশ করতে চায়, বুঝতে চায়, আজকে কোনো শোভা সন্দেহ আসতে পারে? অনেক নন মুসলিম যারা একটু ধর্ম নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলার ব্যাপারে চিন্তা করে, আল্লাহ তাআলার সহিহ ধর্ম কোনটা, এত ধর্মের ভিতরে কোনটা রাইট, এটা একটুখানি রিসার্চ করে, একটু লেখাপড়া করে, তাহলে তারা ডিসকভার করতে পারে না পারে না? পারে। এবং তারা এইভাবে অনেকে ইসলামকে কবুল করে ফেলে। তো ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই দিনটা, আর তিনি যে এক আল্লাহ, তার যে কোনো শরীক নাই, তার কোনো সন্তান নেই, আর কোনো মাবুদ নেই, সবগুলো দিন বাতিল। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একটাই মাত্র, সেটা হচ্ছে ইসলাম, বাকি সবগুলো কি বাতিল। এই ব্যাপারে মানুষের কাছে আল্লাহ তাআলা বুরহান দিয়েছেন, একেবারে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছেন। বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছ থেকে দলিল প্রমাণ সহকারে এসেছে। ওয়া নূরাম ইলাইকুম নূরাম মুবিনা, এবং সুস্পষ্ট আলো, দিয়াআন ওয়াদিহান আলাল হক, মানে এই ইসলামটা নূর, আলো, উজ্জ্বল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, ইসলাম হচ্ছে আলো, সমুজ্জ্বল আলো, আর কুফর হচ্ছে অন্ধকার। এই আল্লাহ তাআলা বলছেন যে এমন উজ্জ্বল দিন দিয়েছেন, খুব আলো ঝলমল। সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মাঝে মধ্যে আপনার খুতবায় শুনেন। তিনি কি বলেছেন? তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে এমন উজ্জ্বল সুস্পষ্ট দিন শরীয়তের উপরে রেখে গেলাম। কোরআন হাদিসের কথাগুলো একদম সুস্পষ্ট, এখানে কোনো কনফিউশন নেই। উল্টা পাল্টা মতবিরোধ সৃষ্টি করে এখানে কনফিউজ করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট বিধান রয়েছে। লাইলুহা কানাহারিহা, এই দিনের রাতগুলো, এই দিনদারির, এই ইসলামের রাতগুলো মনে হয় দিনের মতো সুস্পষ্ট। তো রাতগুলো যদি দিনের মতো আলোকিত হয়, তো দিনের অবস্থা কি? লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এই সুস্পষ্ট দিন শরীয়ত থেকে বিভ্রান্ত হয়ে এদিক সেদিক চলে যায় কারা? যে ব্যক্তি হালাক হয়ে যেতে চায়, তার জন্য হালাক হওয়ারই দরকার। এত সুন্দর আলোকিত দিন রেখে অন্ধকারের দিকে কেন চলে যায়? তা আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের কাছে আমি এই যে সুস্পষ্ট নূর নাজিল করেছি। আর অন্য আয়াতে কোন কোন তাফসিরে বলা হয়েছে নূর অর্থ এখানে কোরআনকে বলা হয়েছে। এই কোরআন এই নূরের রাস্তা দেখানোর জন্য এসেছে মেইনলি। আমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াতাসিমু বিল কোরআন, আর কোরআনকে শক্ত করে ধরো। এখানে এই নূরকে তাই বলা হয়েছে। কিন্তু এখানে কিছু বেদাতি লোক কি বলে জানেন? সেটা বলে নূর মানে ওই নবী মুহাম্মদ, যে আমি তোমাদেরকে বোরহান দিয়েছি সেটা হলো কোরআন, আর এই নূর হলো আল্লাহ নবী, তিনি নূরের তৈরি, যে ওই কথা তাদের দলিল হয়ে গেল। যে সমস্ত তাফসির গুলো আমাদের কাছে নির্ভরযোগ্য হয়ে এসেছে, তাফসির কুরতুবী, তাফসির ইবনে কাসির, এইগুলা থেকে যদি আপনি না নিয়ে মন গোড়া একটা ঢুকিয়ে দেন, এই নূরের একটা অর্থ করেন, আমি একটা অর্থ করলাম, আপনি আরেকটা অর্থ করলেন, তিনি আরেকটা করলেন, এগুলা কি গ্রহণযোগ্য হবে? যারা যে সমস্ত মুফাসসিরিন কেরাম কোরআন হাদিসকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে বাছাই করে করে তাফসিরের এই সমস্ত রিওয়ায়াতগুলো নিয়ে এসেছেন, ওগুলার অর্থ নিতে হবে, ওগুলার তাফসির গ্রহণ করতে হবে, আর এছাড়া অন্যটা চলবে না। তো তোমাদের কাছে এরকম নূর নিয়ে এসেছি আমি, এবং নূর পাঠিয়েছি, বোরহান পাঠিয়েছি, দলিল প্রমাণ পাঠিয়েছি। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, কাজে এখন যারা ঈমান আনলো আল্লাহ তাআলার প্রতি, ওয়া আতাসামু বিহি, আল্লাহকে শক্ত করে ধরলো, বা আল্লাহর কোরআনকে শক্ত করে ধরলো। আল্লাহর এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর কোরআনকে শক্ত করে ধরো। এই ইতিসাম মানে বলা হয়েছে এখানে আল্লাহর কোরআনকে, এটাকে শক্ত করে ধরার জন্যে। তাহলে এরকম করে যারা ধরে, যারা ইমানদার হয় এবং কোরআনকে শক্ত করে ধরে, শরীয়তকে শক্ত করে ধরে আমল করে, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে রহমত আছে এই রহমতে তাদেরকে ঢুকিয়ে দেবেন। ওয়া ফাদল,
তার পক্ষ থেকে যে দান, আসল ফেইবার আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি যে আল্লাহর নিজস্ব ইহসান, এগুলোর মধ্যে ঢুকিয়ে দেবেন। আসল সম্মান, আসল ফদল, আসল অবদান আল্লাহর আমাদের প্রতি কোনটা? ঈমান। ঈমান হারা যদি হয়ে যায়, দুনিয়ায় অনেক কিছুর মালিক হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় নিয়ামতকে হারিয়ে ফেললাম, মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যদি ঈমানওয়ালা হতে পারি, তাহলে সবচেয়ে বড় মূল্যবান জিনিসের অধিকারী হয়ে গেলাম। তো আল্লাহর সেরা দানটা আমাদের প্রতি, সেটা কি? ঈমান এবং কোরআন এবং দ্বীন ইসলাম। তাহলে এরা আল্লাহর আসল ফদল পেয়ে গেল। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তার দিকে হেদায়েত দিবেন, আল্লাহর দিকে হেদায়েত দিবেন। এবং সে আল্লাহর দিকে হেদায়েতের রাস্তাটা হচ্ছে সরল সোজা পথ, আস-সিরাত আল মুস্তাকিম। দেখেন সূরা ফাতিহা যে কথা বলি, ওই লাইনের কথা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়ে দিবেন, যেটা আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর কাছে পৌঁছার জন্য, সিরাতে মুস্তাকিমে টিকে থাকার জন্য আমাদের কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরে রাখতে হবে, যাতে আমাদের হাত থেকে ছুটে না যায়। হাত থেকে ছুটে যাইতে চাইবে না, যুদ্ধে চাইবে না, ছুটে যাওয়ার জন্য প্রেশার আছে না নাই? চতুর্দিক থেকে প্রেশার, ছেড়ে দাও, কম্প্রোমাইজ করে ফেলাও, কিছু ছেড়ে দাও, ছাড় দাও। যত ছাড় দেওয়া যায় দিনের মধ্যে, এরকম করে দাবাও আসছে, প্রেশার আসছে। কিন্তু দিনের উপরে টিকে থাকতে হবে। কিরকম প্রেশার? দুনিয়ার পরিস্থিতি কিয়ামত পর্যন্ত আরো জটিল হতে পারে। যে এমন আসবে দুনিয়ায় যে দিন নিয়ে টিকে থাকে। এখনই অনেকে আমরা হাহুতাশ করছি, দেখা যায় দিন নিয়ে তো আর টিকে থাকা যাবে না মনে হয় যেন। কিয়ামতের আগে কি হবে? কাল কাবিদ আলাল জামা, দিনের উপর টিকে থাকে এমন হবে যে জ্বলন্ত জ্বলন্ত কয়লা, যে কয়লাটা আগুনে পুড়ে লাল হয়ে আসে, এই কয়লার অঙ্গারটা হাতে রাখা কত সহজ হবে, কত কঠিন হবে। দিনকে ধরে রাখা এত কঠিন হতে পারে। আল্লাহ তাআলা এগুলো সব অ্যাডভান্স বলে দিয়েছেন, আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক হলো সবচেয়ে বড় জরুরি। দিনকে ধরে রাখা, কোরআনকে ধরে রাখা, শরীয়তকে নিজেদের জীবনে ধরে রাখা। এরপরে বাইরের পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন, কোন হিকমত চালাবেন, কিভাবে নিজেদের কমিউনিটিকে আমরা নিয়ে কিভাবে পরিস্থিতি উত্তরণ করতে পারি, এগুলো সব 2 নম্বরে। আগে হলো আমাদের আল্লাহর সঙ্গে নিজেদের সম্পর্কটা, ঈমানকে নবায়ন করা, মজবুত করা, যেন আল্লাহর ব্যাপারে আমাদের সম্পর্ক কখনো হালকা না হয়ে যায়। যদি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক খুব দুর্বল থাকে, তাহলে এরকম ধাক্কা আসলে কি অবস্থা? সব ছেড়ে দিয়ে হলো, খালাস। আর যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত থাকে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে দুপুর বেলায় 2টার সময়, 3টার সময়, 1টার সময়, 12টার সময় শোয়াই রেখে তার বুকের উপরে এত বড় পাথর চাপা দিয়ে মরুভূমির গরমের মধ্যে তপ্ত বালির মধ্যে রেখে দিয়েছে। আর বলছে দিন ছেড়ে দে, নাহলে এই গরমের মধ্যে একদম তপ্ত করে করে মরবি। বুকের মধ্যে পা দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেই অবস্থায় কি বলেছেন? আহাদুন আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, কোনো শিরক করতে পারবো না। এই ঈমান থাকলে আলহামদুলিল্লাহ, যত তুফান আসুক আল্লাহ তাআলা আমাদেরকে মাটির উপরে পা দুটোকে মজবুত করে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ।